চিড়িয়াখানা দেখব। এখন যে ভিডিওটা দেখবেন এটা একটা চিড়িয়াখানা বলতে পারেন বা জঙ্গল বলতে পারেন, কিন্তু অবশ্যই এটা কারোর বাসার ছাদ বলতে পারবেন না। এখানকার অবস্থাটা দেখেন, এইখানে যে গাছ লাগানো, কত বড় বড় গাছ, মনে হচ্ছে আমরা কোনো রেইন ফরেস্ট বা কোনো ফরেস্টে চলে আসছি। দেখেন এখানে কলা গাছ আছে অনেকগুলা, এখানে শাক লাগানো আছে, লাউ গাছ আছে, আরও কত কিছু পেঁপে আছে, কত কিছু যে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে মাছেরও চাষ হচ্ছে। আমি আমার কোনো ওয়ার্ডসই ছিল না শেয়ার করার জন্য যে কী অবস্থা, আমার কোনো ওয়ার্ডস নেই। মানে আমি কাইন্ড অফ স্পিচলেস হয়ে যাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি। কি একটা কন্ডিশন, মানে কন্ডিশনের কোনো নাই। ফ্লোরের মধ্যে মনে হচ্ছে ফাঙ্গাস পড়ছে না কি পড়ছে জানি না, কি একটা অবস্থা। এরকম কন্ডিশন কারোর বাসায় হয়? এটা সম্ভবই না। এটা কোন ইয়েতে করেছে আমি জানি না, কি অবস্থা করে রেখেছে আমি কী বলবো, বলার কোনো ভাষাই নেই। কিন্তু এখানে টিকিট দিয়ে মানে এটা একটা ঘোরার জায়গা করা যাবে এমন অবস্থা। আপনারা এখানে একটা ফোঁটা হাঁটতে পারবেন না, একটু ফোঁটা হাঁটারও জায়গা রাখেনি। এটা একটা ছাদ, কেউ বলবে এটা একটা ছাদ, এটা হাঁটারও জায়গা নেই। এখানে চারিদিকে খোলা, কোনো ব্যারিকেড নেই, কোনো নেই, এখান দিয়ে যে কেউ পড়ে যেতে পারে। আর চারিদিকে গাছ, পুরো ছাদ জুড়ে গাছ। আর গাছ ছোট ছোট পটের গাছ না, বা একটু মাঝামাঝিও গাছ না, বড় বড় গাছ। মানে এমন একটা অবস্থা, এখানে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিগুলো সব ভরে ভরে উগলিয়ে পুরো বিল্ডিংটা নষ্ট করে। বিল্ডিংটা নষ্ট করছে, অনেক বছর ধরেই নষ্ট করছে, আর বিল্ডিংটা এখনও নষ্ট করে। এরকম পরিবেশে কী করে একটা মানুষ সারভাইভ করতে পারে আমার কোনো ভাষা নেই বলার। এখানে মানুষের ছাদ কেমন হয়? মানুষের ছাদ হয় সুন্দর, খোলামেলা, চারিদিকে ছোট ছোট গাছের মধ্যে ফুলের গাছ থাকে, ফলের গাছ আমি আজ পর্যন্ত সত্যি কথা বলতে গেলে কারণ ছাদে দেখিনি, তো ফুলের গাছ থাকে। হ্যাঁ, চারিদিকে সুন্দর যাতে সিনারি দেখা যায় এরকম পরিবেশ থাকে। একটা দোলনা থাকবে যেখানে দুলে দুলে সন্ধ্যার বিকালবেলা আমরা বাইরের দৃশ্যগুলো দেখব। এখানে এমন অবস্থা, চারিদিকে গাছের জন্য দাঁড়াতেই পারছি না, কোন দিক দিয়ে কোন গাছ এসে গায়ের উপর পড়বে বা কোন সাপ এসে পড়বে, কী একটা অবস্থা। এখানে তো সাপও থাকতে পারে, অবশ্যই সাপও থাকতে পারে, কী একটা অবস্থা। আর সব থেকে খারাপ অবস্থা হচ্ছে মানে এখানে হাঁটার একটাও জায়গা নেই, একদম চিপা চাপা পুরা ছাদটা জুড়ে একেবারে জুয়ের মতো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। বাহ, এই ছাদটাকে কত নাম্বার স্টার দেওয়া উচিত আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলেন। কত স্টার দেবেন আপনারা এই ছাদকে? এই ছাদটা কি আমার কম্পিটিশনে দেওয়া উচিত? ও মানে ওয়ার্ল্ডস মোস্ট ফ্যাসিনেটিং ছাদ। এনিওয়েজ, হোপ ইউ লাইক মাই ভিডিও। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ আরও অ্যান্ড ছোট সাইনিং অফ।